বিশাল এক ভয়ঙ্কর সমুদ্র। সমুদ্রের একদম মাঝখানে মিয়া একটি কন্টেনারের উপর ভেসে আছে। চারদিকে শুধু পানি, কিন্তু এক ফোঁটা পান করার মতো জলও নেই, খাওয়ার কিছু নেই, বাঁচার কোনো উপায় নেই। আর সমুদ্রে তার আশেপাশে বিশাল তিমি ও হাঙরের ভয় তো আছেই। এমন অবস্থায় সে কিভাবে সার্ভাইভ করবে? আর এমন পরিস্থিতিতে সে কিভাবেই বা আটকা পড়ল? মেয়েটার নাম মিয়া। সে গর্ভবতী, আর সমাজের একদম নিচু স্তরে পড়ে থাকা মানুষের মতোই তার জীবন কষ্টে ধরা। চারপাশে অশান্তি, নিষ্ঠুরতা আর বেঁচে থাকার লড়াই এতটাই অসহনীয় হয়ে ওঠে যে শেষ পর্যন্ত মিয়া আর তার স্বামী নিজেদের সব সম্পত্তি বিক্রি করে দেয়। তারপর তারা অবৈধভাবে এই দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু বন্দরে পৌঁছানোর পরই পরিস্থিতি হঠাৎ ভয়ঙ্কর দিকে মোড় নেয়। মিয়াদের বহন করা কন্টেনারটা কর্মকর্তাদের নজরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সব অবৈধ যাত্রী ভয়ে দেয়ালের আড়ালে লুকিয়ে যায়। কেউ কোনো শব্দও করে না। এইদিকে দলের নেতা বেশ অভিজ্ঞ ছিল। সে সবাইকে আশ্বাস দেয়, কেউ যদি নিজে থেকে বের হয়ে আসে তাহলে সরকার নাকি তাকে শাস্তি দেবে না। কিন্তু আসল সত্যিটা ছিল আরও ভয়াবহ। লুকানো দরজা খুলতেই সামনে থেকে শুরু হয় গুলি বৃষ্টি। একের পর এক মানুষ রক্তে ভেসে মাটিতে লুটিয়ে পড়ে। পুরো দৃশ্যটা এতটাই নির্মম যে মানবতাকেও লজ্জা দেবে। এই হত্যাযজ্ঞের মধ্যে শুধু মিয়াই বেঁচে যায়, কারণ সে আগেই কন্টেনারের ওপরে লুকিয়েছিল। কয়েক মুহূর্ত পর ভেতরের সব লাশ সরিয়ে ফেলা হলে মিয়া তড়িঘড়ি পড়ে পাশের কন্টেনারে লুকিয়ে থাকা নিজের স্বামীকে মেসেজ পাঠায়। ঠিক তখনই সে প্রচণ্ড একটা ঝাঁকুনি অনুভব করে, কারণ তার কন্টেনারটা জাহাজে তুলে দেওয়া হয়েছে। নিজেকে আপাতত নিরাপদ ভেবে মিয়া সঙ্গে সঙ্গে স্বামীকে ফোন করে, কিন্তু ফোন আর ধরা হয় না। এখানেই মিয়ার বুক ধক করে ওঠে, আর তার মাথায় একের পর এক ভয়ঙ্কর চিন্তা ঘুরতে শুরু করে। মাটিতে পড়ে থাকা একটা স্যুটকেস খুলে সে ভেতরে একটি পরিষ্কার কম্বল পায়। কিছুক্ষণ পর সেই কম্বল জড়িয়ে কন্টেনারের গায়ে হেলান দিয়ে সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ প্রবল ঝাঁকুনিতে মিয়ার ঘুম ভেঙে যায়। গুলির ছোট ছিদ্র দিয়ে বাইরে তাকাতেই সে দেখে জাহাজটা সমুদ্রের ভয়ঙ্কর ঝড়ের মধ্যে আটকে গেছে। সেই আতঙ্কের মধ্যে মিয়া কন্টেনারের ভেতর থেকে জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কোনো সাড়া মেলে না। এইদিকে জাহাজটা ধীরে ধীরে একদিকে কাত হতে শুরু করে, আর ডেকের উপর রাখা কন্টেনারগুলো একটার পর একটা সোজা সমুদ্রে পড়ে যেতে থাকে। এই ভয়াবহ বিশৃঙ্খলার মাঝেই মিয়া অজ্ঞান হয়ে যায়। কয়েক মুহূর্ত পর যখন তার জ্ঞান ফেরে, তখন চারিপাশে শুধু সমুদ্রের ঢেউয়ের শব্দ। গুলির ছিদ্র দিয়ে বাইরে তাকিয়ে সে একদম হতবাক হয়ে যায়, কারণ এখন সে পুরো সমুদ্রের মাঝখানে একা ভেসে আছে। কন্টেনারের ভেতর থেকে অন্য মানুষদের আতঙ্ক ভরা চিৎকারও শোনা যায়, কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই সব শব্দ পানির নিচে ডুবে গিয়ে চিরতরে থেমে যায়। মিয়া নিজের চোখের সামনে এই ভয়ঙ্কর পরিণতি দেখে একদম ভেঙে পড়ে। তার মনে হতে থাকে এবার হয়তো তার সঙ্গেও ঠিক একই জিনিস ঘটবে। ঠিক তখনই সে স্বামীকে ফোন করে সাহায্য চাইতে চায়, কিন্তু দিন পেরিয়ে রাত হয়ে গেলেও কোনো কলই আর লাগে না। এদিকে কন্টেনারের ভেতরে পানির স্তরও ধীরে ধীরে বাড়তে শুরু করে। চারিপাশের এই অসহায় অবস্থা দেখে মিয়ার ভেতর গভীর হতাশা জমে যায়। শেষ পর্যন্ত সে একটি ছোট ছুরি হাতে তুলে নেয়, তারপর নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই মিয়ার পেটে থাকা বাচ্চাটা হঠাৎ নড়ে চড়ে ওঠে। নিজের সন্তানের সেই জোরালো স্পন্দন অনুভব করতেই তার মন এক মুহূর্তে বদলে যায়। যে সিদ্ধান্তটা সে একটু আগে নিতে যাচ্ছিল সেটাই সে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়, কারণ এখন সে বুঝে যায় শুধু নিজের জন্য না, তাকে এই শিশুটার জন্যও বাঁচতে হবে। পরদিন সকালে ঠান্ডা সমুদ্রের পানির ছোঁয়ায় মিয়ার ঘুম ভাঙে। চোখ খুলেই সে বুঝতে পারে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গতকালের তুলনায় আজ কন্টেনারের ভেতরে অনেক বেশি পানি ঢুকে গেছে। তখন সে বুঝে ফেলে সবার আগে যেটা করতে হবে সেটা হলো গুলির ছিদ্রগুলো বন্ধ করা, কারণ সেখান দিয়েই একটানা পানি ঢুকছে। ভাগ্য ভালো, কন্টেনারের ভেতরে খুঁজতে গিয়ে সে অনেকগুলো প্লাস্টিকের ফুড স্টোরেজ বক্স পেয়ে যায়। মিয়া বক্সগুলোর ঢাকনা থেকে রাবারের সিল খুলে নেয়, আর সেগুলোই গুলির ছিদ্র বন্ধ করার কাজে লেগে যায়, কারণ আকারেও প্রায় একই রকম। এরপর একটা পাইপের সাহায্যে সে ভেতরে জমে থাকা পানি বাইরে বের করে দেয়। এতে অন্তত কিছু সময়ের জন্য পানি ঢোকার সমস্যা একটু কমে আসে। এই সামান্য সাফল্যের পর মিয়া নিজের কাছে থাকা জিনিসপত্র গুনে দেখে। কয়েক বোতল মিষ্টি পানি আর অল্প কিছু যন্ত্রপাতি এখন তার বেঁচে থাকার একমাত্র ভরসা।
ঠিক তখনই হঠাৎ তার পাশে রাখা ফোনটা বেজে ওঠে। ফোনটা ছিল তার স্বামী নিকের। নিক জানায় সে আসলে জাহাজে উঠতেই পারেনি, কারণ এক অসৎ ট্রাক ড্রাইভার তাকে মাঝপথেই ফেলে চলে গিয়েছিল। মিয়া যে এখন সমুদ্রের মধ্যে ভেসে আছে এটা জানার পর নিক তাকে সাহস দেয়। সে বলে, যেভাবেই হোক হাল ছেড়ো না, আমি তোমাকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করব। আশা খুব কম হলেও স্বামীর এই কথাগুলো মিয়ার জন্য বিশাল শক্তি হয়ে দাঁড়ায়। তারপর থেকে সে নিজের শক্তি বাঁচিয়ে রাখতে শুরু করে এবং খাবার ও পানির সামান্য মজুদ খুব হিসেব করে ব্যবহার করতে থাকে। কিন্তু ঠিক সেই সময় সমুদ্রে আবার ভয়ঙ্কর ঝড় শুরু হয়। নিজেকে বাঁচাতে মিয়া 4 হাত পায়ের সব শক্তি দিয়ে নিজের শরীরটাকে কন্টেইনারের দেয়াল আর কাঠের বাক্সের মাঝখানে শক্ত করে আটকে রাখে। ঠিক তখনই তার পেটে তীব্র ব্যথা উঠতে শুরু করে। খুব দ্রুত সে বুঝে যায় এটা সময়ের আগেই প্রসব বেদনা শুরু হওয়ার লক্ষণ। চারপাশে কেউ নেই, সাহায্য করার মতো কোনো মানুষ নেই, আর বাইরে শুধু উন্মত্ত সমুদ্র। এমন অবস্থায়ও মিয়া একটা দড়ি ধরে নিজের শরীর সামলায়। তারপর প্রচণ্ড যন্ত্রণা আর কান্নার মধ্যে নিজের নিচের অংশ সমুদ্রের পানিতে ডুবিয়ে সে এক ছোট্ট শিশুর জন্ম দেয়। কয়েক মুহূর্ত পর শিশুটার কান্নার শব্দ কন্টেইনারের অন্ধকার ভেদ করে ছড়িয়ে পড়ে, আর অদ্ভুতভাবে ঠিক তখন থেকেই ঝড়টাও ধীরে ধীরে থেমে আসতে থাকে। কিন্তু মিয়ার কাছে এই অলৌকিক বেঁচে যাওয়ার আনন্দ অনুভব করারও সময় নেই, কারণ এখন তার সামনে আরও বড় দায়িত্ব এসে দাঁড়িয়েছে। সে এখন শুধু একজন বেঁচে থাকা নারী না, একজন মা। এই ঠান্ডা, স্যাঁতসেঁতে আর অন্ধকার পরিবেশে ছোট্ট শিশুটি একটানা কাঁদতেই থাকে। মিয়া বুঝতে পারে বাচ্চাটাকে যেভাবেই হোক একটু রোদ দেখাতে হবে। ঠিক তখনই তার চোখে পড়ে কাঠের বাক্সের উপর পড়ে থাকা একটা ইলেকট্রিক ড্রিল। সঙ্গে সঙ্গে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে কন্টেইনারের ছাদে ছিদ্র করতে শুরু করে, যেন ওপরে ছোট্ট একটা ফাঁক বানানো যায় আর সেই পথ দিয়ে সূর্যের আলো ভেতরে ঢোকে। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। পুরো একটা দিন কেটে যায়, তবু ছাদে পুরো ছিদ্র করা শেষ হয় না। শেষ পর্যন্ত ড্রিলের ব্যাটারিও নিঃশেষ হয়ে যায়। এর ওপর ঝড়ের সময় তার ফোনটাও নষ্ট হয়ে গেছে। মানে এখন মিয়া পুরোপুরি বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন, আর এই অন্ধকার কন্টেইনারের ভেতর তাকে একাই নিজের আর নিজের শিশুর জন্য লড়তে হবে। একটার পর একটা বিপদে ঘিরে থাকায় মিয়া ধীরে ধীরে ভীষণ অস্থির আর খিটখিটে হয়ে ওঠে। রাগের মাথায় জিনিসপত্র ছুঁড়ে ফেলতে ফেলতেই তার চোখ পড়ে কাঠের বাক্সের উপর রাখা একটি সুইস আর্মি নাইফে। তারপর সে ওই ছুরির করাতের মতো দাঁত ব্যবহার করে আবার কন্টেনারের ছাদ কাটার চেষ্টা শুরু করে। দিন কেটে যেতে থাকে, আর তার আগেই জমিয়ে রাখা খাবারও প্রায় শেষ হয়ে যায়। ক্ষুধা তখন এতটাই অসহনীয় হয়ে ওঠে যে মিয়া শেষ পর্যন্ত একটি প্লাস্টিকের ডিব্বায় রাখা নিজের প্লাসেন্টা বের করে। তারপর বাঁচার তাগিদে সেটাই খেতে শুরু করে। দৃশ্যটা যতটা ভয়ঙ্কর, তার বাস্তবতা ছিল তার থেকেও বেশি নিষ্ঠুর। কিন্তু এই সিদ্ধান্তেরও ভয়ঙ্কর পরিণতি আসে। রক্তের তীব্র গন্ধ খুব দ্রুত আশপাশে ঘুরতে থাকা হাঙরগুলোকে টেনে আনে। কিছুক্ষণের মধ্যেই কন্টেনারের গায়ে জোরে জোরে ধাক্কার শব্দ শোনা যেতে থাকে। মিয়া সঙ্গে সঙ্গে নিজের শিশুটাকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর দীর্ঘ সময় নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে থাকে। শেষ পর্যন্ত হাঙরগুলো কিছু না পেয়ে ধীরে ধীরে সরে যায়। পরদিন সকালে মিয়া আবার ছাদে করা ছোট ছোট ছিদ্রগুলো একসঙ্গে জুড়ে বড় করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই ছুরির ব্লেড ভেঙে যায়। এক মুহূর্তে তার এতদিনের সব পরিশ্রম যেন মাটিতে মিশে যায়। শুধু তাই না, তার কাছে থাকা মিষ্টি পানিও তখন প্রায় শেষ। সব মিলিয়ে মিয়া একদম ভেঙে পড়ার শেষ সীমায় পৌঁছে যায়। কয়েকবার সে কন্টেনারের ভেতরে জমে থাকা সমুদ্রের পানি খেয়ে ফেলার কথাও ভাবে, কিন্তু ঠিক তখনই শিশুর কান্নার শব্দ শুনে সে আবার নিজেকে থামিয়ে নেয়। কারণ সে জানে এখন ভুল করলে শুধু তার না, তার বাচ্চার জীবনও শেষ হয়ে যাবে। ঠিক এমন সময় অন্ধকারের মধ্যে সে এক ছোট মেয়েকে দেখতে পায়। প্রথমে মনে হয় এটা হয়তো স্বপ্ন, কিন্তু না, সে যেন মিয়ার বড় হয়ে যাওয়া নিজের মেয়েই। কিছুক্ষণ পর তার স্বামীও যেন সামনে এসে দাঁড়ায়। সে মিয়াকে সাহস দিয়ে বলে, এখন হার মানলে চলবে না, যেভাবেই হোক তাকে টিকে থাকতেই হবে। ঠিক এই সময় ঠান্ডা বৃষ্টির ফোঁটা মিয়ার ঘুম ভেঙে দেয়। তার জন্য এই বৃষ্টি যেন একেবারে অলৌকিক আশীর্বাদ। সে তাড়াতাড়ি প্লাস্টিকের ডিব্বাগুলো বের করে বৃষ্টির পানি জমাতে শুরু করে। এতে অন্তত কিছুদিনের জন্য পান করার জলের সমস্যা অনেকটাই মিটে যায়, আর এই সামান্য স্বস্তি মিয়ার ভেতরে আবার নতুন করে বাঁচার আশা জাগিয়ে তোলে। এরপর সে একটা মোটা দড়ি ছাদের ফাটলের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর নিজের শরীরের সব শক্তি দিয়ে সেটাকে নিচের দিকে টানতে থাকে। একসময় ছিদ্রে ভরা জীর্ণ ছাদটা হঠাৎ ভেঙে নিচে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে ঝলমলে রোদ সরাসরি মিয়ার মুখে এসে পড়ে। এতদিনের অন্ধকারের পর সেই আলো যেন তার কাছে নতুন জীবনের মতো লাগে। আনন্দে সে নিজের মুখ ঢেকে কেঁদে ফেলে।
সমুদ্রে 10 দিনেরও বেশি সময় ভেসে থাকার পর অবশেষে মিয়া নিজের শিশুকে নিয়ে কন্টেনারের ভেতর থেকে বের হয়ে জাহাজের ডেকে উঠতে পারে। যদিও চারপাশে তখনও শুধু অন্তহীন সমুদ্র, তবু হালকা বাতাস আর সূর্যের উষ্ণতা অনুভব করে তার মনে হয় এত কষ্ট আর লড়াই অন্তত একদম বৃথা যায়নি। একদিন সে যখন নিজের শিশুর ডায়াপার বদলাচ্ছিল, তখন হঠাৎ একটা জিনিস তার চোখে পড়ে। বাচ্চার মল পানিতে পড়তেই আশপাশের মাছগুলো সেটা খেতে জড়ো হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে তার মাথায় সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি আসে। সে একটা লোহার পাইপের মাথায় স্ক্রু বেঁধে খুব সাধারণ একটা বর্ষা বানিয়ে ফেলে। কিন্তু সারাদিন চেষ্টা করেও সে একটা মাছও ধরতে পারে না। তখন মিয়া বুঝতে পারে এভাবে হবে না, মাছ ধরার কৌশল বদলাতে হবে। তারপর সে বিদ্যুতের তার দিয়ে ছোট্ট একটা জাল বুনে নেয় আর সেটাকে সাবধানে সমুদ্রে ফেলে দেয়, এই আশা নিয়ে যে এবার হয়তো ভাগ্য তার দিকে একটু হলেও ফিরবে। তারপর মিয়া আরেকটা ডাইপারও সমুদ্রে ফেলে দেয়। খুব বেশি সময় লাগে না, অল্প পরেই সেখানে ছোট ছোট অনেক মাছ ভিড় করতে শুরু করে। এবার অবশেষে মিয়া একটা মাছ ধরতে সক্ষম হয়। অনেক দিন ধরে না খেয়ে থাকা মিয়া আর কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে মাছটা খেয়ে ফেলে। এতদিন পর খাবার জোটায় তার শরীরে আবার একটু শক্তি ফিরতে শুরু করে। যখন খাবারের সবচেয়ে বড় সমস্যাটা কিছুটা সামলে আসে, তখন মিয়া এবার উদ্ধার হবার উপায় নিয়ে ভাবতে শুরু করে। সে প্লাস্টিকের ডিব্বা দিয়ে খুব সাধারণ একটা বার্তা বোতল বানায়, তারপর সেটা সমুদ্রে ভাসিয়ে দেয়। তার আশা হয়তো কোনো মাছ ধরার নৌকা একসময় এটা দেখতে পাবে। সম্ভাবনা খুবই কম, তবু নিজের শিশুর জন্য সে কোনো চেষ্টাই বাদ দিতে চায় না। সেই রাতেই হঠাৎ তার পকেটে রাখা ফোনটা আবার বেজে ওঠে। অনেক কষ্টে ফোন ধরতেই ওপাশে সে স্বামী নিকের খুব দুর্বল কণ্ঠ শুনতে পায়। নিক জানায় সে একটা স্পিড বোটের ব্যবস্থা করেছিল এবং সমুদ্রে নেমে মিয়াকে খুঁজতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কর্মকর্তারা তাকে ধরে ফেলে। পালানোর চেষ্টা করার সময় সে গুলিবিদ্ধ হয়। নিক তখন বুঝে গেছে তার হাতে হয়তো আর বেশি সময় নেই, তবু নিজের শেষ শক্তিটুকু দিয়ে সে মিয়াকে সাহস দেয়। সে বলে, তুমি আমাদের বাচ্চাকে নিয়ে হাল ছাড়বে না, শক্ত হয়ে বেঁচে থাকবে। মিয়া স্বামীকে শেষবারের মতো কিছু বলতে চায়, কিন্তু ঠিক তখনই ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। এক মুহূর্তে আবার সব অন্ধকার হয়ে যায়। মিয়া নিজের শিশুটাকে বুকের সঙ্গে চেপে ধরে অঝরে কাঁদতে থাকে। এইদিকে কন্টেইনারের ভেতরে পানির পরিমাণও বাড়তেই থাকে। এখন এই জায়গা মা আর শিশুর জন্য আর নিরাপদ নয়, তাই মিয়া নিজের বাচ্চার জন্য তাড়াতাড়ি একটা ছোট্ট অস্থায়ী পালতোলা ভেলার মতো কাঠের তক্তা বানাতে শুরু করে। মিয়ার মাথায় তখন একটাই চিন্তা ছিল, যদি কন্টেইনারটা শেষ পর্যন্ত ডুবেও যায়, তাহলেও এই ছোট্ট ভেলাটা হয়তো তার শিশুকে আরও কিছুদিন পানির উপর ভাসিয়ে রাখতে পারবে। সে প্রাণপণ পরিশ্রম করে ছোট নৌকার মতো কাঠের তক্তাটা প্রায় তৈরি করে ফেলে। ঠিক তখনই সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। একটা সিগাল উড়ে আসে আর তার ঠোঁটে ধরা ছিল ফেলে দেওয়া মাছের একটা মাথা। এটা দেখেই মিয়ার চোখে মুখে হঠাৎ উত্তেজনা ফিরে আসে, কারণ সে বুঝে যায় এর মানে কাছাকাছি কোথাও নিশ্চয়ই স্থলভাগ আছে। সমুদ্রের কিনারা আর খুব বেশি দূরে হওয়ার কথা না। কিন্তু সেদিন রাতেই নতুন বিপদ এসে হাজির হয়। মিয়া বুঝতে পারে তার বড় মেয়ের ছবিটা কন্টেইনারের ভেতরেই পড়ে গেছে। ছবিটা খুঁজে আনার জন্য সে আবার ভেতরে ঢুকে, কিন্তু হঠাৎ তার পা জট পাকানো দড়ির মধ্যে আটকে যায়। আর ঠিক তখনই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। অতিরিক্ত ওজন আর ধাক্কা সহ্য করতে না পেরে কন্টেইনারটা দ্রুত ডুবতে শুরু করে। যখন তার মাথার উপর পর্যন্ত পানি উঠে যায়, তখন মিয়া এক মুহূর্ত নষ্ট না করে পানির নিচে ডুব দেয়। তারপর ছুরি দিয়ে দড়িগুলো কেটে ফেলে। অনেক কষ্টে সে কন্টেইনার থেকে বের হয়ে আবার সাঁতরে সমুদ্রের উপরে উঠে আসে, কিন্তু উপরে এসে সে জমে যায়, কারণ তার শিশুটাকে কোথাও দেখা যাচ্ছে না। চারদিকে শুধু ঘোলা পানি আর কুয়াশার মতো ধোঁয়াটে দৃশ্য, কিছুই ঠিকমতো বোঝা যায় না। অসহায় মিয়া তখন পাগলের মতো চিৎকার করতে থাকে। ঠিক সেই সময় হঠাৎ এক বিশাল তিমি তার নিচ দিয়ে সাঁতরে চলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি সেই জায়গায় পৌঁছে যায় যেখানে শিশুটি শান্তভাবে ঘুমিয়েছিল। তারপর তিমিটা ওপরে জোরে পানি ছুড়ে দেয়। সেই পানির ছিটায় শিশুটার ঘুম ভেঙে যায় আর সে জোরে কেঁদে ওঠে। শিশুর কান্নার শব্দ শুনে মিয়া বুঝতে পারে তার বাচ্চা কাছেই আছে। অনেক খুঁজে শেষে সে নিজের শিশুটাকে আবার খুঁজে পায়, আর সেই বিশাল তিমিটাও যেন খুশিতে এক অদ্ভুত শব্দ করে। তারপর ধীরে ধীরে গভীর সমুদ্রে হারিয়ে যায়। কিন্তু এই অলৌকিক মুহূর্তের পর আবার মিয়ার মনে হতাশা ফিরে আসে, কারণ কন্টেইনারটা ডুবে যাওয়ার পর এখন তাদের থাকার মতো নিরাপদ কোনো জায়গাই আর নেই। এখন একটাই প্রশ্ন, মা আর মেয়ে এভাবে সমুদ্রে ভেসে আর কতক্ষণ বেঁচে থাকতে পারবে? সকাল হতে হতে মিয়ার চেতনা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসতে থাকে। শরীর তখন প্রায় শেষ,
তবু সে নিজের বাকি থাকা শেষ শক্তিটুকু জড়ো করে। তারপর প্লাস্টিকের ডিব্বায় রাখা মাছের মাথাটা সমুদ্রে ছুঁড়ে ফেলে। আর ঠিক তার কিছুক্ষণ পর আবারও যেন অলৌকিক কিছু ঘটে যায়। ফেলে দেওয়া মাছের মাংসের গন্ধে একের পর এক অসংখ্য সমুদ্র পাখি সেখানে ভিড় করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পুরো আকাশ জুড়ে সেই পাখিরা চক্কর দিতে থাকে। দূর থেকে এই অস্বাভাবিক দৃশ্যটা একদল জেলেদের চোখে পড়ে। তারা বুঝতে পারে ওই জায়গায় নিশ্চয়ই কিছু একটা আছে, তাই তারা নৌকা ঘুরিয়ে ধীরে ধীরে সেদিকে এগিয়ে আসে। কাছে পৌঁছে জেলেরা এমন একটা দৃশ্য দেখে যা দেখে তারা নিজেরাও হতবাক হয়ে যায়। বিশাল সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট শিশু পানির ওপর ভাসছে, আর সে গভীর ঘুমে ডুবে আছে। এমন দৃশ্য যেন বিশ্বাসই হয় না। তারা ভাবতেই পারে না এত বড় সমুদ্রের মধ্যে একটা শিশু এভাবে কিভাবে টিকে আছে। ঠিক তখনই তাদের চোখে পড়ে ছোট্ট ভেলাটার সঙ্গে বাঁধা একটা দড়ি। জেলেরা যখন দড়িটার অন্য প্রান্তের দিকে তাকায়, তখন তারা দেখতে পায় সেখানে মিয়া বাঁধা অবস্থায় অজ্ঞান হয়ে পানির মধ্যে ভাসছে। কিন্তু তার অবস্থা তখন খুবই খারাপ। ঠোঁট নীল হয়ে গেছে, শরীরে কোনো শক্তি নেই, এমনকি তার শ্বাসও যেন বন্ধ হয়ে আছে। জেলেদের মনে হয় হয়তো এবার তাকে আর বাঁচানো সম্ভব না। ঠিক তখনই পাশে থাকা শিশুটি হালকা একটা শব্দ করে ওঠে। সেই নিষ্পাপ আওয়াজ শুনে এক দয়ালু জেলের মন নরম হয়ে যায়। সে আবারও অসম্ভব মনে হওয়া সেই চেষ্টাটা শুরু করে। তারপর প্রাণপণ চেষ্টা চালাতে থাকে মিয়াকে ফিরিয়ে আনার জন্য। অনেকটা সময় পার হওয়ার পর অবশেষে আবারও এক অলৌকিক ঘটনা ঘটে। মিয়া নিজের শরীরে ঢুকে থাকা সমুদ্রের পানি বমি করে বাইরে বের করে দেয়। তারপর ধীরে ধীরে তার জ্ঞান ফিরতে শুরু করে। ২০ দিনেরও বেশি সময় সমুদ্রে ভেসে থাকার পর অবিশ্বাস্যভাবে মা আর মেয়ে দুজনেই বেঁচে যায়। যদিও এই পুরো সময়টার মধ্যে মিয়া বহুবার হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল, তবু তার অদম্য ইচ্ছাশক্তি আর নিজের সন্তানের জন্য বেঁচে থাকার জেদ তাকে শেষ পর্যন্ত সব বিপদ পেরিয়ে নিয়ে আসে। আর এভাবেই সিনেমাটা আমাদের দেখিয়ে দেয় একজন মায়ের ভালোবাসা আর বাঁচার ইচ্ছা কখনো কখনো অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে। এখানেই গল্পের সমাপ্তি হয়। যারা এই ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ করেছো, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে তুমি এরকম সার্ভাইভাল এবং ইউনিক মুভি মিস করবে। তাই মিস করতে না চাইলে দ্রুত বাটনটিতে ক্লিক করো। আর দেখা হবে পরের ভিডিওতে।